আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি বেলুন দিয়ে মজার কিছু এক্সপেরিমেন্ট। আপনারা দেখে অবশ্যই মজা পাবেন। তাহলে এই এক্সপেরিমেন্ট করতে আমাদের কী লাগবে? প্রথমে আমরা গ্লাস নিব, একটা গ্লাস। তারপরে কি লাগবে? তারপরে লাগবে যেটা, সেটা হচ্ছে বেলুন। অর্থাৎ বেলুন আর গ্লাস দিয়ে কী করবো? আমরা এই এক্সপেরিমেন্টটা করে নিব। তা প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই গ্লাসটাকে, অর্থাৎ গ্লাসের ভিতরে দিয়ে সেলাই দিয়ে আমরা আগুন ধরিয়ে দেব। তা আগুন জ্বালিয়ে দেব, এটা দিয়ে সেলাই কাঠি জ্বালিয়ে আমরা এটা গ্লাসের ভিতরে ফেলে দেব। বাস, কাঠিটি জ্বলছে। আমাদের খেয়াল করতে হবে কাঠিটি নিবার সাথে সাথে আমরা বেলুনটি দিয়ে একটু চেপে ধরবো গ্লাসটাকে। হ্যাঁ, আমরা কিন্তু বেলুনটি চেপে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ বেলুনটাকে আমি গ্লাসের সাথে একদম চাপ দিয়ে ধরেছি। এখন কি হয়? ও মাই গড, বেলুনের সাথে তো গ্লাস লেগে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, গ্লাস কিন্তু বেলুনের সাথে একদম লেগে গেছে। এই দেখতে পাচ্ছ? খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, গ্লাসের সাথে বেলুন একদম লেগে গেছে, একদম। আমার বেলুনটা তোমার সোজা করে ধরলে হয়তো একটু সোজাভাবে এটা গ্লাসের সাথে লেগে যেত। এই যে দেখো, একদম বেলুন গ্লাসের সাথে কি আটকে গেছে একদম। তো এই পরীক্ষাটা তোমরা বাসায় করতে পারো এবং এটাতে তোমরা অনেক মজা পাবে এবং ইন্টারেস্টিংয়ের বিষয়। দেখো, বেলুন কিভাবে গ্লাসটাকে আটকিয়ে দিল। আমরা এইভাবে এই পরীক্ষাটা বাসায় খুব সহজেই করতে পারি, এক্সপেরিমেন্ট। এখন আমরা এটাকে যদি গ্লাস থেকে ছুটাতে চাই তাহলে কি করতে হবে? আমাদের একটু বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, বল প্রয়োগ করে এটা আমরা কি করলাম? গ্লাস থেকে এই বেলুনটা ছুটিয়ে নিলাম। এখন গ্লাসের পরীক্ষা আপাতত এখানে আমরা শেষ করলাম। এখন আরেকটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে আমরা বেলুনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে বেলুন, এটা একদম একটা পুরানো বেলুন তোমরা দেখতে পাচ্ছ। আমরা ইতিমধ্যেই এই বেলুন দ্বারাই পরীক্ষাটা করলাম। এখন এটা কি একটা আলপিন, এটা কি একটা আলপিন অথবা ফিন। এই আমরা ফিন দিয়ে কি করবো? দেখো, এই ফিন দিয়ে যদি বেলুনটাকে আমরা এইভাবে আঘাত করি, দেখো বেলুন কিন্তু ব্রাস্ট হয়ে গেল। অর্থাৎ এই পিন দ্বারা আঘাত করলে বেলুনটা কি ফুটে গেল। বাস, তাহলে আমরা কিন্তু পূর্বের বেলুন দেখেছিলাম যে আলপিন দিয়ে যখন এটাকে আমরা ছিদ্র করতেছিলাম তখন কিন্তু সেটা ব্রাস্ট হয়ে গেছিল, অর্থাৎ ফুটে গিয়েছিল, বাতাস বেরিয়ে আসছিল। এখন এই পরীক্ষাটা আমরা আবার আরেকটা বেলুনের উপর করতে পারি। এই যে আরেকটা বেলুনের উপর আমরা করবো, এটার ভিতরেও কিন্তু কি বাতাস রয়েছে। এখন আমরা দেখব এই বেলুনটা কি অবস্থা। তখন এই বেলুনেও কি করব? আমরা একটা আলপিন প্রবেশ করাবো, ওখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো, বেলুনের ভিতরে কিন্তু আলপিন প্রবেশ করা আছে। তাহলে কি এই বেলুনে আলপিন প্রবেশ করালেও বেলুন ফুটছে না বা বেলুনের বাতাস বের হচ্ছে না। কিন্তু আগের বেলুনে কি হচ্ছে? বেলুনে আলপিন ঢুকানোর সাথে সাথেই কিন্তু বেলুনটা ফুটে গিয়েছিল। এর কারণ কি? এর কারণ হচ্ছে, তুমি দেখো এই বেলুনে কিন্তু আমরা একটা কি কস্টিপের মতো জিনিস কি করছি? লাগিয়েছি। তারপরে কিন্তু আমরা এখানে পিনটা প্রবেশ করিয়েছি। তাহলে এর কারণ হচ্ছে এই বেলুন তোমরা দেখতে পাচ্ছ আলপিন প্রবেশ করানোর পরেও কিন্তু ফুটছে না। তার কারণ কি আসলে? তার কারণ হচ্ছে, তোমরা আগে যে বেলুনটা দেখেছিলে যে আলপিন প্রবেশ করানোর সাথে সাথেই সেটা কিন্তু তোমার কি হয়েছিল? ফুটে গিয়েছিল। কিন্তু পরে আমরা কস্টিপ ব্যবহার করার মাধ্যমে এই বেলুনে আলপিন প্রবেশ করানোর সত্ত্বেও কিন্তু বেলুনটা ফুটছে না। তার কারণ কি? আসলে দেখো, এটা কিন্তু বেলুনটা যখন ফুলানো অবস্থায় থাকে তখন কিন্তু এটা খুব টান অবস্থা থাকে। তখন তুমি যদি এর ভিতরে একটা সুচ অথবা পিন দিয়ে যদি ছিদ্র করো তো এটা সরাসরি কিন্তু কী হয়ে যাবে? ফুটে যাবে। কিন্তু যখন এটার উপরে আমরা একটা কস্টিপ দিব তখন কিন্তু এই টান অবস্থাটাই কিন্তু এই অবস্থাটা যখন টান অবস্থা থাকবে তখন এটা কিন্তু তার ঘনত্বটা বেশি থাকবে, অর্থাৎ পুরুত্ব বেশি থাকবে। যার কারণে এখানে পিন প্রবেশ করালেও সেটা কিন্তু কী হবে না? ফুটবে না। এটাই হচ্ছে মূল ট্রিক্স আসলে বেলুন না ফোটার কারণ। আলপিন প্রবেশ করানো সত্ত্বেও বেলুন না ফোটার মূল ট্রিক্স।
আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।